অবশ্যই ল আছে, আমরা লয়ের বাইরে নেই। 16 বছরের ল কোথায় ছিল? আপনাদের 16 বছরের ল কোথায় ছিল? আচ্ছা, আমরা কিছুক্ষণের জন্য আমরা মাইক বন্ধ করছি। উনি আশ্বস্ত করছেন যে যারা দায়িত্বশীল আছেন উনি এসে আমাদের সঙ্গে কথা বলবেন এবং আমরা কথা বলবেন না। আমি যোগাযোগ করতেছি, তারা কি কথা বলবে না, তোমরা যা কথা বলবা সেটা তো পরের বিষয়। এটা কি হবে আমি কথা বলি, কথা বলে কিছুক্ষণ আমরা অফ রাখি। কথার উপরে আমরা আসছেন, ওনার কথা আমরা অফ রাখলাম 1 ঘন্টা। আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসনের দায়িত্বে যিনি আছেন তিনি এসে আমাদেরকে বলবেন যে আমরা এই জনপ্রশাসনের যে ব্যবস্থা আমরা করতেছি। মুখলেছুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে, তার কাছে আমি কিছু জানতে চাই না। আমরা জানতে ওই চাই স্বৈরাচার বসে হওয়ার পরেও এখনো স্বৈরাচারের দোষরা যখন এখানে থাকে সেখানে কি করে এখানে বলেন যে 144 ধারা জারি আছে, তার জন্য আমরা মাইক এখানে ব্যবহার করতে পারবো না। এটা কি করে হয় বলেন? এখনো পর্যন্ত স্বৈরাচার ওখানে থাকতে পারে আর আমরা এখানে মাইক ব্যবহার করতে পারবো না, সেটা আমাদের অধিকার নেই। ভাই এই দেশটা ললেস কান্ট্রি হয়ে যাবে। আপনাদের একজনকে ভিতরে ঢোকায় সবাই কথা বলো কেন? আবার জানেন কোথায় ছিল? এখন আইনে তাকে কাছেন মাইক ব্যবহার করি না। একজন কথা বলো। ভাই বয়স কম, সেভাবে একটু অল্প বয়স কম করবেন না। আমরা ছাত্র জনতা সবাই মাঠে নামছি। ছাত্র জনতা যদি আমার নামে বাঁচিয়ে করতে আমার নামে নামতে পারবো। আমি তোমাকে বয়স কম কেন? আমরা কি কথা শুনবে না কেন এটা? কথা শুনবে না কেন? এরকম করব না ভাই, আপনি বলেন সিনিয়রদের সাথে সিনিয়ররা তখন না বলবে না। তোমরা কেন সাহায্য করো? গতকাল রাত থেকে আমরা এখানে নির্ঘুম, বিশ্বাস করেন এখন বারবার করে যাচ্ছি শুধুমাত্র দেশপ্রেমের তাগিদ, অন্য কোনো বিষয় না। ঠিক আছে? এখন সেই জায়গা থেকে উনি এখান থেকে আসতে পারবে না, এটা আমরা মানতে পারি। দেশপ্রেম আমি বলি, দেশপ্রেম তোমার আছে, দেশপ্রেমটা যেন এমন না হয় যেন উল্টা দিকে দেশপ্রেম যায়। সেটা এখানে জায়গাটা এমন সেন্সিটিভ, তুমি এই একই কাজ করবা, এটা করারও তো বিভিন্ন চ্যানেল আছে, উপায় আছে, যে এমন নয় যে যেখানে বসে আছে এখান থেকে কথা বলতেছে, কিন্তু যদি সেটা মাইকের আমার আপাতত মাইকটা ব্যবহার করো। এখানে হচ্ছে মাইক ব্যবহার করতে না ভাই হচ্ছে অলরেডি করে আছে, ওইখানেও আছে। আর এখানে তো ভাই সাদা চোখে দেখলে যে ওনাদের সাথে তো কথা বলে আমরা এই রোডে না বসতে পারতেছি না, আমরা চলে যেতে পারি। আমার এটা মনে হচ্ছে যে সচিবালয় থেকে আমি ওই ব্যবস্থাটা করেন, আমরা চলে আচ্ছা যাবো। এটা কাজ করুন, আমার সাথে হচ্ছে 2 জন বা 3 জন বা 4 জন আমরা খুবই অসুবিধা। আমাদের স্লোগানগুলো মনে হয় সচিবালয় সহ্য করতে পারছে না, এটাই মনে হচ্ছে এখন। আমরা চাই ওনাদেরকে আমরা এই বার্তাটা দেই, মাইকটা দাও, বার্তাটা দেই, মাইকটা দিই। আমরা সম্মানিত যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন তাকে অনুরোধ জানাই, আপনি আপনার পক্ষ থেকে যে পুলিশের ভাইকে পাঠিয়েছেন আপনি স্বয়ং আসেন, এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনার মন্ত্রণালয় এই ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে গ্রেপ্তারের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমাদেরকে জানান। আমরা এখনই সব গোল করে আমরা উঠে চলে যাবো, আপনাদের ডিস্টার্ব করবো না। 144 ধারা মানতে আমরা আসি নাই, আমরা এসেছি ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে। আপনারা যদি শুনে থাকেন দয়া করে এখানে এসে আমাদেরকে আপডেট দেন, আমরা আপডেট নিয়ে এখান থেকে আমরা চলে যাবো। এবং একই সাথে এই আমাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেজন্য যিনি আমাদের উপদেষ্টার দায়িত্বে আছেন তিনিও আসবেন, এসে আমাদেরকে বলবেন যে কবে নাগাদ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন। তখন আমরা সবকিছু গুটিয়ে এখান থেকে আমরা চলে যাবো। মাইক তো দূরের কথা, আমরা এখানে থাকবো না, আমরা এখানে থাকতে আসি নাই। কালকে রাত থেকে আমরা নির্ঘুম, এখন পর্যন্ত চোখে আমাদের ঘুম লেগে আছে, ঘুমাইতে পারি নাই। আমরা রোদ্র, কি পরিমাণ রোদ্র আপনারা দেখতে পাচ্ছেন, এই রোদ্রের মধ্যে আমরা বসে আছি। কেন বসে আছি? না খেয়ে আমরা বসে আছি। আপনারা আসেন, এসে আমাদের আশ্বস্ত করেন, কারণ আমরা ভয়ে আছি ফ্যাসিবাদ ফিরে আসলে এই বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে, এটা আমরা হতে দেব না। এই জন্য আমরা আপনাদেরকে বিরক্ত করতেছি, আপনাদেরও কষ্ট হচ্ছে, আপনাদের চেয়ে আমাদের বেশি কষ্ট হচ্ছে। আপনারা আসেন, এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে কবের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনারা নিচ্ছেন, তারপরে আমরা অবস্থান কর্মসূচি শেষ করে আমরা চলে যাব। এর বাইরে যদি আপনারা অনুরোধ করেন তাহলে আমরা ভাববো যে আপনারা চান না যে ফ্যাসিবাদ মুক্ত সচিবালয় প্রতিষ্ঠিত হোক। আমরা কিন্তু এটা মেনে নিতে পারবো না। আপনারা এই অনুরোধটা করলে আমাদের খুব কষ্ট লাগবে। আপনাদেরকে আমরা বিরোধীভাবে অনুরোধ জানাই, আপনারা বিপ্লবোত্তর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা আমাদের ভাই, আপনারা এমন অনুরোধ করবেন না যে অনুরোধ রাখতে আমাদের বুক ফেটে যাবে। দাবি না, বিষয়টা এরকম না যে গতকালকে এই আমলারা নতুন করে আন্দোলন শুরু করেছে বিধায় আমরা এখানে এসেছি। আপনারা যদি
সংবাদ মাধ্যম দেখেন, গত শুক্রবারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মশাল মিছিল করেছি। সেখানে রাজু ভাস্কর্যে আমরা বলেছি 3 কর্মদিবসের মধ্যে যদি ফ্যাসিবাদীদের যে আমলাদের তালিকা আমরা প্রকাশ করেছি, এই আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি এই সরকার না নেয়, তাহলে আমরা সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা আমরা করব। আপনারা সংবাদে গুগলে গেলে দেখতে পাবেন, সেটা শুক্রবারের ঘোষিত প্রোগ্রাম। ওদেরকে নিয়ে ওরা প্রোগ্রাম করতেছে, সেটার বিপরীতে কোনো প্রোগ্রাম না। কাজেই আমাদের এখানে কোনো 144, 288 থেকে যত ধারা দেখায়, কোনো ধারা আমি মানবো না, আমরা মানবো না, যতক্ষণ পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসনের যারা দায়িত্বে আছে, যে উপদেষ্টারা দায়িত্বে আছে, সে এসে আশ্বস্ত না করবে, ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে আমরা এখানে এভাবে রোদে বৃষ্টিতে না ঘুমিয়ে নির্ঘুম থেকে মরে যাব, আমরা অবস্থান ছাড়বো না। এখানে 144 হোক আর যাই হোক, আমরা 20 মিনিট সময় দিয়েছি। 20 মিনিটের মধ্যে তারা যদি কোনো এ বিষয়ে আপডেট না দিতে পারে, আমাদের স্লোগান আবার চলবে। প্রয়োজনে আমরা জেলে যাব, প্রয়োজনে আমরা অ্যারেস্ট হব, প্রয়োজনে আমরা নতুন করে তারা হামলা করলে জীবন দিব। তারপরেও যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতা আমরাই রক্ষা করে যাব, আমরাই রক্ষা করবো এই স্বাধীনতা। এই স্বাধীনতা নষ্ট করার কোনো সুযোগ আমরা তাদেরকে দেব না। আমরা 9 আমি মাসে আরিফুল ইসলাম তালুকদার, আহ্বায়ক জুলাই মঞ্চ। যেটা দেখলাম যে এখনো পর্যন্ত বাংলাদেশে গণহত্যা হয়েছে ভাই, গণহত্যার মাস্টার মাইন্ড সে তো পালিয়ে গেছে। আমি সাকিব হুসাইন, মুখপাত্র জুলাই মঞ্চ। সে তো পালিয়ে গেছে, কিন্তু তাকে যে গণহত্যাকারী হয়ে উঠতে সহযোগিতা করেছে, বিগত 3টা নির্বাচন ভুয়া বিনা ভোটে নির্বাচিত হতে যারা সহযোগিতা করেছে, যাদের নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, যাদের জন্য ফ্যাসিবাদ কায়েমের জন্য, গণহত্যার জন্য যে আমলারা দায়ী, তারা আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, পালিয়ে গেছে ভাই গণহত্যার দায়ে। এরকম পলাতক একটা দলের সচিবরা, আওয়ামী লীগের সচিব, আওয়ামী লীগ আমলে সচিব হয়েছে কারা? যারা পরীক্ষিত আওয়ামী লীগ, সকল গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তারা 100% খাঁটি আওয়ামী লীগ। ঠিক, খাঁটি আওয়ামী লীগ ছাড়া একজনও আওয়ামী লীগের সচিব হয়নি। সেই সচিবরা জুলাই অভ্যুত্থান পরবর্তী 2000 ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে এই সচিবালয়ে আবার বাংলাদেশকে নিয়ে মজা লুটবে, এটা আমরা হতে দেব না। আমরা বলতে চাই, সচিবালয়ে সহ বাংলাদেশের যেখানেই গণহত্যাকারী এবং ফ্যাসিবাদের আওয়ামী লীগের স্পষ্ট সহযোগীরা আছে, তাদেরকে রাষ্ট্রযন্ত্র থেকে উৎখাত করতেই হবে।